কুতুবুল আলম সৈয়দ ফজলুদ্দিন রহমতুল্লাহ থাকতে চরমনের জমিনে বোমা ফিট করা হয়েছিল প্রায় কয়টা জন 18টা না কয়টা স্টেজের নিচে মাঠের মধ্যে 3 দিন 3.5 দিন পর্যন্ত ওই জমিনে বয়ান চলছে, একটা বোমাও ফুটে না। গবেষকরা গবেষণা করে বলছে যে বোমার সব ঠিক আছে, এটা না ফুটার পিছনে কোনো কারণ নাই, কিন্তু ফুটে নাই কেন? বলে এটা যে হক্কানি আল্লাহর ওলিদের দরবার, এতে কোনো সন্দেহ নাই, এটাই আসল প্রমাণ। চরমনের মাহফিল সমাগত আগামী 27-28-29 নভেম্বর চরমনের অগ্রহায়ণের বার্ষিক মাহফিল। হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কান। চরমনাই মাহফিল যখন এসে যায় দেখবেন কত ফিতনা শুরু হয়ে যায়, আল্লাহর বান্দাদেরকে কিভাবে ফিরানো যায়। বলে চরমনে ওইদিকে যাও কা, ওইদিকে যাইও না। বলে ওইদিকে কি সমস্যা? বলে বেদাতের কোনো শেষ নাই, ওখানে কবর পূজা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওইটা আমাগো পথ না বাজান, ওইটা হক্কানি আল্লাহর ওলিদের পথ, তোমাদের হাতে পায়ে ধরে বইলা যায়। চরমনার জমিনে গেলে দেখবা বাজান কত আল্লাহর বান্দার আল্লাহর ফজলে বলে হুজুর কত বদনাম চরমনার জমিনের কথা শুনছি, কিন্তু চরমনায় যখন আসলাম, আসার পরে তাকাইয়া দেখি একটা কথাও সত্য কেউ বলে নাই, কোনোই তো নাই। কবর পূজাও হয় না, কোনো মাজারও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি গান কথা গাই না। চরমনার তরিকা একজন হক্কানি আল্লাহর ওলিদের তরিকা। আর মিয়া কুতুবুল আলম সৈয়দ ফজলুদ্দিন রহমতুল্লাহ থাকতেন চরমনার তরিকা হক হওয়ার জন্য, হক হওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু বলতে পারি, কিন্তু সংক্ষেপে একটা কথা বলে দোয়া করি। কুতুবুল আলম সৈয়দ ফজলুদ্দিন রহমতুল্লাহ থাকতে চরমনার জমিনে বোমা ফিট করা হয়েছিল প্রায় কয়টা জন 18টা না কয়টা স্টেজের নিচে মাঠের মধ্যে 3 দিন 3.5 দিন পর্যন্ত ওই জমিনে বয়ান চলছে, একটা বোমাও ফুটে না। গবেষকরা গবেষণা করে বলছে যে বোমার সব ঠিক আছে, এটা না ফুটার পিছনে কোনো কারণ নাই, কিন্তু ফুটে নাই কেন? বলে এটা যে হক্কানি আল্লাহর ওলিদের দরবার, এতে কোনো সন্দেহ নাই, এটাই আসল প্রমাণ। ভাইরা আমার, চরমনের পীর নারী নেতৃত্বের সাথে আজ পর্যন্ত আপোষ করে নাই, এখনো করে না, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। এটাও একটা হকের নমুনা, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত চরমনাই এই দলটি, আল্লাহ শুকুর, বুকে হাত দিয়ে বলতে পারি, দল তৈরির পর থেকে অদ্যাবধি পর্যন্ত উপরের লেভেল কেন্দ্র বাদ দেন তো পরের কথা, বিশাল কথা, সাধারণ ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ইসলামকে ধ্বংস করে, ইসলামকে নীতি আদর্শকে বিনাশ করে কারো সাথে আঘাত করে নাই। কেউ একটা দলিল আজ পর্যন্ত দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এরকম হক্কানি আল্লাহর ওলি দরবারে আরো বাংলাদেশে বহুত হক্কানি আল্লাহর ওলিরা আছে না নাই? বাংলাদেশের হাফিজ জুজুর রহমতুল্লাহ ছিলেন, নাম শোনেন নাই? কত বড় বুজুর্গ, আল্লাহ হাফিজের মতো বুজুর্গ। তিনি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে খুব সম্মান করতেন। কামরাঙ্গীচরে মাদ্রাসায় হাফিজ জুজুর রহমতুল্লাহ একবার রাস্তায় মানে বয়ান করতেছে। এমন সময় এক মাওলানা গিয়ে বলতেছে, হুজুর ফজলুল করিম আসতেছে। বলো আসবে আমার ফজলুল করিম? সুবহানাল্লাহ। কি বলছে? মানে একটা কথার মধ্যে দেখেন, আমার ফজলুল করিম আসবে? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আমার ফজলুল করিম আসতেছে, আসলে আমাকে যখন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওই স্থায়ী মজলিসে ঢুকলেন, মাওলানা তাৎক্ষণিকভাবে গিয়ে বললেন, হযরত আপনার ফজলুল করিম আসছে। তিনি বসার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে রুমাইলটা নিচে বসে, হাফিজজি কাদের রুমাইল নিচে বসে
বিছিয়ে দিয়ে বলতেছে, ফজলুল করিম তুম ইহা বজ্জ, তুমি এখানে বসে যাও। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বলেন কি হুজুর, আপনার রুমালে আমি বসবো? কিভাবে হয়? বলে তুম, তখন হাফিজুর রহমতুল্লাহি আলাইহি বললেন, তুম তো কুতুবুল আলম হে, তুম তো কুতুবুল আলম হে, তুম তো কুতুবুল আলম হে, তুমি তো কুতুবুল আলম, তুমি আমার রুমালের মধ্যে বসবে না তো বসবে কে? বসবে কে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোরে চোর চিনে সমাজে একটা কথা আছে, রতনে রতন চিন, স্বর্ণকারে স্বর্ণ, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের। এখন ওই আলেমটা বেঁচে আছে, নামটা খেয়াল আসতেছে না, ভালো না। একদিন বলতেছিল, হুজুর আমি সেদিন কারো গিয়েছিলাম ঢাকার কেরানীগঞ্জ, বলতেছে হুজুর আমরা হাবিবজিকে একদিন প্রশ্ন করলাম, হুজুর আপনি তো এখন আমাদের উপর ছায়া স্বরূপ আছে, আমরা আপনার থেকে আস্থা পাইতেছি, কিন্তু আপনি একটা সময় আসবে আপনি তো থাকবেন, আপনি তো থাকবেন না। যখন আপনি থাকবেন না তখন আমরা কার থেকে আসলাম, কার কাছে যাব? আমরা তো মুরব্বী হারা হয়ে যাব, কার কাছে যাব? হুজুর বলেন না। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বললেন, কেন? আমার ফজলুল করিম আছে না, আল্লাহু আকবার, আমার ফজলুল করিম তো আছে, আমার ফজলুল করিমের কাছে যাব, আমার ফজলুল করিমের কাছে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, ফজলুল করিমের সুযোগ্য উত্তরসূরি মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই যোগ্য উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, ঠিক কিনা বলেন? তারা পীরের ছেলে পীর হয় নাই, তারা পীরের ছেলে পীর হয় নাই, তারা যোগ্যতার বলে পীর হয়েছেন, ঠিক কিনা বলেন? যোগ্যতার বলে, যোগ্যতার বলে রাজাউল করিম ফৈজুল করিম যোগ্যতার বলে পীর হয়েছে। চিনবেন? আমি তো জমানার মুজাদ্দিদ আলফে সানি বলি, আমি তো বাংলার জিন্দা শাহজালাল বলি। চিনবেন মরার পর, চিনবেন মরার পর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আল্লাহ ওয়ালাদের নেক নজরে থেকে ঈমান আমলকে দুরুস্ত করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে আমি বয়ানের জন্য আসিনি, শুধু দোয়ার